নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো দেখো, আমি এখন রয়েছি স্টেট কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইট sctvesd.wb.gov.in-এ। তোমরা প্রত্যেকেই জানো স্টেট কাউন্সিলের যে অফিসিয়াল এই ওয়েবসাইট sctvesd.wb.gov.in, এই ওয়েবসাইটটা মূলত প্রত্যেকটা স্টুডেন্টের জন্য খুব ইম্পর্টেন্ট। তার একটা বিশেষ কারণ হচ্ছে, কারণ এই ওয়েবসাইটেই তোমরা তোমাদের যাবতীয় ফর্ম ফিল আপ থেকে শুরু করে ফেজ কাউন্সিলিং, র্যাঙ্ক কার্ড পাবলিশ, কলেজ অ্যাডমিশান, প্রত্যেকটা ব্যাপার কিন্তু এই ওয়েবসাইট থেকেই তোমরা জানতে পেরেছো। সেই জন্য এই ওয়েবসাইটে আমাদের আসা। তো দেখো, আজকে আমি যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জেক্সপো বা ভোকলেটের যারা 10th আগস্ট 2024 থেকে 16th আগস্ট 2024-এর মধ্যে ফর্ম ফিল আপ করেছিলে, তো তাদের অলরেডি র্যাঙ্ক কার্ড কিন্তু কালকে রাত্রে পাবলিশ হয়ে গিয়েছে, বা তুমি বলতে পারো সন্ধ্যের দিকে বা তারও আগে কিন্তু পাবলিশ হয়ে গিয়েছে। তো স্টুডেন্টরা আমাকে কিন্তু বারবার বলছিলে যে দাদা আমাদের র্যাঙ্ক কার্ড পাবলিশ হয়ে গিয়েছে, তো তুমি সেটা জানিয়ে দাও। দেখো, আলাদাভাবে তোমাদের যে র্যাঙ্ক কার্ড পাবলিশ হয়েছে সেই বিষয়টা না জানালেও হয়, তার একটা বিশেষ কারণ আছে যে আমি তোমাদের একটা বিষয় কিন্তু ক্লিয়ার করে দিয়েছিলাম যে দেখো, তোমাদের 30th জুন 2024-এ যারা ফর্ম ফিল আপ করেছিল তাদের রেজাল্ট, লাস্ট টাইম যারা তোমার ফর্ম ফিল আপ করেছিল তাদের রেজাল্ট পাবলিশ হয়েছিল 12 জুলাই 2024, অর্থাৎ 12 দিনের মাথায়। এবং তোমরা যারা 16th আগস্ট 2024-এর মধ্যে ফর্ম ফিল আপ করলে তাদের রেজাল্ট পাবলিশ হলো তোমাদের 26 আগস্ট 2024-এ, অর্থাৎ 10 দিনের মাথায়। তাহলে এক কথায় কিন্তু আমি তোমাদের খুব আগেই বলে দিয়েছিলাম যে তোমাদের র্যাঙ্ক কার্ড পাবলিশ, যেটা মেরিট লিস্ট বা র্যাঙ্ক কার্ড পাবলিশ হওয়ার সবথেকে উপযুক্ত যে সময় সেটা হচ্ছে 31 আগস্টের আগে পাবলিশ হওয়ার কথা। তো সেই মতোই দেখো, স্টেট কাউন্সিলও কিন্তু সেই কথাটি শুনেছে এবং তোমাদের 26 তারিখেই তোমাদের মেরিট লিস্ট বা র্যাঙ্ক কার্ড পাবলিশ করে দিয়েছে। তো দেখো, অনেকেই আমাকে বলছিলে যে দাদা র্যাঙ্ক কার্ড কিভাবে দেখব, র্যাঙ্ক কার্ড বা মেরিট লিস্ট আমরা কিভাবে দেখব। তো মূলত দেখো, তোমাদের অ্যাডমিশান ইন পলিটেকনিক ফর ফার্স্ট ইয়ার অ্যান্ড সেকেন্ড ইয়ার এই অপশানে ক্লিক করা মাত্র তোমাদের সামনে দেখো আসবে ডাউনলোড দি ফাইনাল মেরিট লিস্ট ফর অ্যাডমিশান ইন পলিটেকনিক ফর ফার্স্ট ইয়ার ইনক্লুডিং ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ফেজ অনলাইন অ্যাপ্লিকেশান। তো এখানে মূলত তোমরা কিন্তু তোমাদের যে প্রিভিয়াস র্যাঙ্ক, অর্থাৎ 48,124 অবধি যে র্যাঙ্ক ছিল সেটাই কিন্তু এখানে দেখা যাবে, অর্থাৎ তার পরের র্যাঙ্কগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে না। তোমরা যারা 10th আগস্ট টু 16th আগস্ট 2024-এ ফর্ম ফিল আপ করলে, তো তোমাদের ফর্ম ফিল আপের পরের যে র্যাঙ্ক এসছে সেটাই 48,000 র্যাঙ্কের পর থেকে এসছে। ফলে সেক্ষেত্রে তোমাদের র্যাঙ্কটা কিন্তু একটা ভাইটাল পজিশনে রয়েছে। তোমাদের র্যাঙ্ক দেখার দ্বারাও আরও কী কী অপশান থাকতে পারে আমি সেটা বলছি। দেখো, 2024-25 শিক্ষাবর্ষে অ্যাডমিশনের জন্য এটা রয়েছে sctvtwb.in। এখানে তোমাদের যেতে হবে এবং এখানে গিয়ে তোমাদেরকে একটু নিচের দিকে স্ক্রোল করে নামলেই তোমরা দেখতেই পারবে ক্যান্ডিডেট সার্ভিস বা প্রার্থীদের পরিষেবা বলে অপশান রয়েছে। এখানে অলরেডি রেজিস্টার্ড ক্যান্ডিডেট, ইতিমধ্যে নিবন্ধভুক্ত, সাইন ইন করুন, এই অপশানটাতে তোমরা ক্লিক করবে। এই অপশানটিতে ক্লিক করলে তোমরা স্টেট কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইটের আরও একটি পেজ, যেটা হচ্ছে scvtwb.in/candidate/ এই অপশানে কিন্তু চলে যাবে। এবার এখানে তোমরা দেখতেই পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং এবং ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট লেখা রয়েছে। মূলত এখান থেকে তোমরা কিন্তু তোমাদের ফর্ম ফিল আপের প্রক্রিয়াটিতে অংশগ্রহণ করেছিলে। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ অ্যাপ্লিক্যান্ট লগ ইন, তোমরা এখানে লগ ইন করার মাধ্যমে নিজেদের কিন্তু র্যাঙ্ক কার্ড দেখতে পাবে। এখানে তোমাদের রেজিস্টার্ড যে মোবাইল নাম্বার, এন্টার রেজিস্টার মোবাইল নাম্বার, সেটা দিতে হবে। একই সাথে এন্টার পাসওয়ার্ডটা তোমাকে এখানে দিতে হবে। দেন কিন্তু এখানে দেখতে পাচ্ছ একটা ক্যাপচা কোড দেওয়া রয়েছে, সেই ক্যাপচা কোডটা তোমাকে এখানে দিতে হবে। ওকে, তারপরে তোমাকে কিন্তু লগ ইন অপশানে ক্লিক করতে হবে এবং লগ ইন করার মাধ্যমে
পরবর্তী ধাপের তোমাদের যে প্রসেস রয়েছে সেই প্রসেসটাই অর্থাৎ র্যাঙ্ক কার্ড তোমরা দেখতে পাবে। দেখো নির্দেশাবলী বা ইনস্ট্রাকশন বলে একটা জিনিস লেখা আছে, আপনার 10 সংখ্যার মোবাইল নাম্বারটি আপনার লগ ইন আইডি হিসেবে ব্যবহার করুন। লগ ইন আইডি হিসেবে আপনার যে 10 সংখ্যার মোবাইল নাম্বার রয়েছে সেই নাম্বারটিকে ব্যবহার করতে বলা হয়েছে। আপনার জন্মের তারিখটি আপনার প্রাথমিক পাসওয়ার্ড। ফার্স্ট স্টেপ যখন ছিল তখন তোমাদের কিন্তু যে ডেট অফ বার্থ সেটাই ছিল তোমাদের ফার্স্ট পাসওয়ার্ড। যদি এটা আপনার প্রথম লগ ইন হয় বা যদি আপনার প্রাথমিক পাসওয়ার্ডটি ইতিমধ্যেই পরিবর্তন না করে থাকেন তাহলে জন্মের তারিখটি DDMMYYYY রূপে পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করুন। যদি আপনার জন্মের তারিখ 6/9/2000 হয় তাহলে আপনার পাসওয়ার্ড হবে 060920000। যদি আপনি আপনার প্রাথমিক পাসওয়ার্ডটি ইতিমধ্যেই পরিবর্তন করে থাকেন তাহলে পরিবর্তিত পাসওয়ার্ডটি ব্যবহার করে থাকুন। তার মানে এখানে কিন্তু নির্দেশাবলী দিয়েছে, তোমরা এখানে কিন্তু লগ ইন অপশানে ক্লিক করার মাধ্যমে অর্থাৎ তোমাদের রেজিস্টার্ড মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড এবং ক্যাপচা কোড দেওয়ার মাধ্যমে তোমরা কিন্তু লগ ইন করতে পারো এবং লগ ইন করার পর কিন্তু তোমরা এখান থেকে র্যাঙ্ক কার্ড দেখবে। অনেকেই কিন্তু র্যাঙ্ক কার্ড দেখতে পাচ্ছিলে না এবং কিভাবে তোমরা র্যাঙ্ক কার্ড বা মেরিট লিস্ট চেক করবে সেটা কিন্তু পাচ্ছিলে না, তার জন্য কিন্তু এই ভিডিওটা আমি দিলাম তোমাদের। আশা করি এবার তোমাদের কিন্তু র্যাঙ্ক কার্ড দেখা ইজি হবে। এরপর যে প্রসেসটা সম্বন্ধে স্টুডেন্টরা আমাকে বারবার বলছো যে দাদা আমরা তো মেরিট লিস্ট বা র্যাঙ্ক কার্ড পেয়ে গেলাম, এর পরবর্তী প্রসেস কি? তো দেখো যে কোনো তোমাদের জেক্সপো ভোকলেটের ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে তোমাদের প্রাথমিক পর্যায়ে ফর্ম ফিল আপ বা অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ করতে হয়, যেটা ইতিমধ্যে কিন্তু তোমরা করে দিয়েছো। এই অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ করার পর তোমাদেরকে যেটা করতে হয় সেটা হচ্ছে তোমাদের মেরিট লিস্ট বা র্যাঙ্ক কার্ড বেরোনো অবধি অপেক্ষা করতে হয়, যেটা কিন্তু অলরেডি তোমাদের মেরিট লিস্ট বা র্যাঙ্ক কার্ড কিন্তু পাবলিশ হয়ে গিয়েছে। ফলে প্রাথমিক স্টেজের যে দুটি ধাপ সেই দুটি ধাপ তোমরা কিন্তু ইতিমধ্যে ক্লিয়ার করে নিয়েছো। নেক্সট ধাপ হিসেবে এবার তোমাদের কাউন্সিলিং যে প্রসেস সেটাতে কিন্তু অংশগ্রহণ করতে হবে। কাউন্সিলিং একটা দীর্ঘস্থায়ী প্রসেস। এর প্রাথমিক ধাপে কিন্তু আমাদেরকে চয়েস ফিল আপ বা চয়েস ফিলিং প্রসেসে অংশগ্রহণ করতে হয় এবং সেই চয়েস ফিলিং প্রসেসে অংশগ্রহণ করার পরই তোমাদের কিন্তু একটা ফেজ কাউন্সিলিং রেজাল্ট আসে এবং সেই রেজাল্টের উপর ভিত্তি করেই তোমাদের কাউন্সিলিং হয় এবং তোমাদের কলেজ অ্যালটমেন্ট হয়। যদি তোমার র্যাঙ্ক ভালো থাকে এবং তুমি কাউন্সিলিংয়ে পাও, চয়েস ফিলিংয়ে তোমার কলেজে নাম উঠে, তাহলে তুমি কিন্তু সেই কলেজে গিয়ে তোমাকে অ্যাডমিশান নিতে হবে। অর্থাৎ এর পরের ধাপগুলো কিন্তু অতটা টাফ নয় যতটা তোমরা ভাবছো। প্রাথমিক পর্যায়ের যে দুটো ধাপ ফর্ম ফিল আপ এবং তোমাদের র্যাঙ্ক কার্ড পাবলিশ, সেই দুটো কাজ হয়ে গেছে। এরপর চয়েস ফিল আপটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট এবং তারপরেই কিন্তু তোমাদের আর কোনো চিন্তা নেই, তোমরা কলেজে কিন্তু অ্যাডমিশান নিতে পারবে। তো যাই হোক, তোমাদের এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।